ভারতের সাথে বাণিজ্য, আকাশসীমা এবং সার্ক ভিসা বন্ধসহ ৮টি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত, ওয়াগা সীমান্ত বন্ধসহ ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাও কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি একজন পাকিস্তানিও ক্ষতির শিকার হলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের কাশ্মীরে বন্দুকধারীর গুলিতে পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের সাথে সম্পর্কে তুমুল উত্তেজনা বিরাজ করছে দুদেশের। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক পদক্ষেপের জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির সাথে জরুরি বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এক বিবৃতিতে পাকিস্তান বলছে, ভারত দেশটির সাথে বেপরোয়া ও দায়িত্বহীন আচরণ করছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়েছে। তাই পাল্টা পদক্ষেপ হিসেবে অবিলম্বে ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করছে পাকিস্তান। দেশটি বলছে, এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে যারা এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তাদের ৩০ এপ্রিলের মধ্যে বেরিয়ে যেতে হবে। ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছাড়তে হবে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের জন্য এটি প্রযোজ্য নয়। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের হাইকমিশন ছাড়তে হবে, এমনকি তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারতে ফিরতে হবে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০-এ নামিয়ে আনার নির্দেশ দিয়েছে পাকিস্তান। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এটি কার্যকর করতে বলা হয়েছে। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। ভারতের সাথে বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে পাকিস্তান। সেই সাথে পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সাথে ভারতের সব ধরনের বাণিজ্যও স্থগিত করেছে দেশটি। এছাড়া ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত কঠোরভাবে নাকচ করেছে পাকিস্তান। একে রীতিমতো পানিযুদ্ধের সাথে তুলনা করেছে ইসলামাবাদ। এদিকে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। মাহফুজুর রহমান, ৭১।